ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, আজকের সকালটা ভালোই, খুবই স্নিগ্ধ এবং শুভ্র সকাল, খুবই ভালো লাগছে, আবহাওয়াটাও ভালো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চৌধুরী সাহেব যে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চৌধুরী সাহেব আসেন, দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন বসেন, তারপরে কথা বলি। তো চৌধুরী সাহেব বলেন, এত সকালবেলা আমার বাসায় আসলেন, এভাবে তো কখনো আসেন না। না ইমাম সাহেব, এটা আপনি ঠিকই বলেছেন, সব সময় আপনিই আমাদের কাছে যান। তো সকালবেলা ফজর নামাজের পরে মনে হলো আপনার সাথে একটু দেখা করি, তাই চলে আসলাম। আর গতকালকের যে আলোচ্য বিষয়টি ছিল, সে বিষয়টা নিয়ে আরেকটু কথা বলতেও চাই, এই জন্যই আসা আর কি। ঠিক আছে চৌধুরী, আপনি এসে ভালোই করেছেন। আমরা তো গতকালকে আমাদের যে আলোচ্যসূচি ছিল তা হলো মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে না, এই কারণে আল্লাহর কাছে ছোট হয়ে কিছু চায় না, দোয়া করে না। এই টপিকের উপরেই তো কথা বলার কথা, তাই না? একদমই ঠিক, এই বিষয়ের উপরেই কথা বলতে চাই। আসলে ইমাম সাহেব, আমরা কেন দোয়া করি না? আমার কাছে মনে হয় এর কারণ হলো আল্লাহর উপর থেকে আমাদের তাওয়াক্কুল তথা ভরসা কমে গেছে। অথবা হতে পারে দোয়ার যে আশ্চর্য রকম একটি শক্তি আছে, সেটি উপলব্ধি করতে আমরা ব্যর্থ। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামদের অন্তর তাওয়াক্কুলে টাইটম্বুর ছিল বলেই তারা হরহামেশা দোয়া করতেন এবং দোয়া করতে পারতেন। তাদের কাজকর্মের সব কিছুতে থাকতো দোয়ার আবরণ। আর আমাদের অন্তরে পড়ে আছে বিস্তৃত প্রগাঢ় প্রলেপ, মরে আছে আমাদের অন্তরাত্মা। তাই আমরা দোয়া করতে পারি না, আমরা পারি না আল্লাহর সামনে মাথা নোয়াতে, আর আল্লাহর কাছে দুহাত তুলতেও পারি না। এটা আমাদের জন্য এক ধরনের অহংকারও বটে। ঠিকই বলেছেন চৌধুরী সাহেব, আমরা মাঝে মাঝেই ভুলে যাই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন। আমরা সূরা আল ইমরানের ৩৭ নং আয়াত পড়লে জানতে পারি, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বে নিযুক্ত ছিলেন, তখন তিনি প্রায় দেখতেন মারিয়াম আলাইহিস সালামের কাছে নিত্য নতুন ফল ফলাদি আসত। গ্রীষ্মের ফল আসতো শীতকালে, শীতের ফল আসতো গ্রীষ্মকালে। ফলগুলো কোত্থেকে আসতো সেটা জাকারিয়া আলাইহিস সালাম জানতেন না। কৌতূহলবশত একদিন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে বসলেন, হে মারিয়াম, তোমার মেহরাবে আমি ছাড়া আর কারো প্রবেশাধিকার নেই। আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে আসে না। কিন্তু আমার বড্ড জানতে মন চায়, তোমার কাছে যে নিত্য নতুন ফল ফলাদি দেখি, সেগুলো তুমি কোথায় পাও? মারিয়াম আলাইহিস সালাম বলেন, সেগুলো আমার আল্লাহ আমার জন্য প্রেরণ করেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব কোরআনে কারিমের সূরা আল ইমরানের ৩৭ নং আয়াতে যে বর্ণনা তা খুবই আশ্চর্যজনক এবং খুবই প্রেরণাদায়ক। এখান থেকেই আমরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে শিক্ষা নিতে পারি। চৌধুরী সাহেব শুধু তাই নয়, গ্রীষ্মের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মকালে দেওয়ার ক্ষমতা যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই রাখেন, এই বিশ্বাস জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে বদ্ধমিল ছিল। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নেয়ামত দান করছেন দেখে জাকারিয়া আলাইহিস সালামের মনে একটি আশার ঢেউ খেলে গেল। তিনি ভাবলেন, আল্লাহ যদি মারিয়ামের উপর এমন আপার দয়া করতে পারেন, আমাকেও তিনি অবশ্যই একটি সন্তান দিতে পারবেন। ইমাম সাহেব তারপর কি হলো বলুন তো? খুবই কৌতূহল জেগেছে। চৌধুরী সাহেব, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের সূরা মারিয়ামের ৪ এবং ৫ নং আয়াতে যে বর্ণনা করেছেন তার মর্ম হলো এই। এরপর তিনি অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালাম বিনয় চিত্তে আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন, হে পরওয়ারদিগার, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, সাদা হয়ে গেছে আমার মাথার চুল। আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি, আর আমার পরে আমার স্বগোত্রীয়দের ব্যাপারে আমি আশঙ্কা করছি। পরওয়ারদিগার আমার স্ত্রী বন্ধা, তবু আমি আপনার কাছে চাইছি আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন। ইমাম সাহেব দেখুন, জাকারিয়া আলাইহিস সালামের যে বয়স ছিল আর তার ওয়াইফের যে বান্ধাত্ব ছিল, তারপরেও আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কিন্তু ঠিকই উত্তরাধিকারী দান করেছিলেন। একেবারেই ঠিক কথা বলেছেন চৌধুরী। জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়ার মধ্যে কতটা বিনয়, কতটা অসহায়ত্ব ফুটিয়ে তুলেছেন। দেখুন, তিনি একটি সন্তান চাচ্ছেন তার বংশ পরম্পরা জারি রাখতে, কিন্তু তিনি নিজে বয়োবৃদ্ধ। তার অবস্থার বর্ণনা তুলে ধরতে গিয়ে তিনি বললেন, আমার হাড় দুর্বল হয়ে গেছে, আমার কালো চুল পেকে সাদা হয়ে গেছে। আমরা কি কখনো আল্লাহর কাছে এভাবে কিছু চেয়েছি? আমরা কি কখনো এইভাবে বলতে পেরেছি যে, মাবুদ, আমার আর্থিক অবস্থা খুবই শোচনীয়, আমার কাঁধে আমার মা বাবা, সন্তান এবং স্ত্রীর দায়িত্ব আছে? না, আমরা এইভাবে চাইব কেন? আমাদের অহংকারের চোটে আমরা তো পাই মাটিতে ফেলতে চাই না, আর আল্লাহর কাছে ছোট হব। চৌধুরী দেখেন, আমরা কিন্তু এই অবস্থা নিয়েই আল্লাহর দরবারে হাত তুলি না। আমরা কি কখনো এই কথা আল্লাহকে বলেছি যে আমার হাতে কোনো মূলধন নেই, যা দিয়ে আমার ব্যবসা নেমে পড়ব? এমন কোনো উপায়ও নেই যে যা ব্যবহার করে আমি আমার পরিবারের চাহিদা মেটাতে পারবো। এইভাবে কি কখনো আমরা বলেছি, ইয়া রব, এই মুহূর্তে একটি চাকরির সংস্থান না হলে আমাকে আমার পরিবার পরিজন নিয়ে ভিক্ষা করতে হবে? মাবুদ গো, রিজিকের মালিক তো আপনি, আপনার কাছ থেকে আমাদের রিজিক আসে, আপনার ভাণ্ডারে তো কোনো কিছুর অভাব নেই। আমরা কি মহান আল্লাহর কাছে এইভাবে বলতে পেরেছি, হে আমার প্রতিপালক, আপনার উপরে ভরসা করে আমি আছি, আপনি আমাকে একটু উপায় বাতলে দিন, আমার পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে দ্বীনের উপরে, ঈমানের উপরে বেঁচে থাকার বন্দোবস্ত করে দিন। না না ইমাম সাহেব, এইভাবে আমরা বলবো কেন? আমরা তো অহংকারে পা মাটিতে ফেলবো না, আমরা তো চেষ্টা করব নিজেই সব করব। অথচ দেখেন, আল্লাহ যদি কাউকে দান করেন তা ফিরিয়ে রাখার কেউ নেই, আবার আল্লাহ যদি কাউকে দান না করেন
তাকে দেওয়ারও কেউ নেই। চৌধুরী সাহেব, আমরা কি আল্লাহর কাছে বিনয়ীভাবে চাইতে পারি না? যে যুবকের এখন বিয়ের বয়স, কিন্তু নানা প্রতিকূলতায় তার বিয়ের ব্যবস্থা হচ্ছে না, সে কি কখনো হাত তুলে আল্লাহর কাছে বলেছে, ইয়া আল্লাহ, আমার শরীরে এখন যৌবনের উন্মাদনা, আমার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে সবখানে ফিতনা আর ফিতনা, ফিতনার এই মায়াজাল ভেদ করে নিজের চরিত্রকে শুদ্ধ রাখা আমার জন্য কঠিন হয়ে পড়েছে মাবুদ, দুঃসাধ্য হয়ে উঠেছে। হে আমার রব, যদি আমার কোনো ভালো চাকরি না হয়, যদি আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয়, আমার যদি সামাজিক অবস্থার পরিবর্তন না হয়, তাহলে বিয়ে করাটা আমার জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। হে আমার মাবুদ, আমি ফিতনা থেকে নিজেকে বাঁচাতে চাই। আমি চাই একটি হালাল সম্পর্ক, যেখানে আমার চোখ শীতল হবে, আমার হৃদয় তৃপ্ত হবে, আমার অন্তর প্রশান্ত হবে। আপনি তো ওই সমস্ত ঐশ্বর্যের মালিক। আপনি পথের ভিখারিকে রাজা বানান, আবার রাজাকে বানান পথের ভিখারি। হে আমার মাবুদ, আপনার অঢেল অফুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য কিছু রিজিক নির্ধারণ করুন, আমার জন্য বিয়েটাকে সহজ করে দিন। এভাবে কি আমাদের কোনো যুবক আল্লাহর কাছে হাত পেতে কখনো বলতে পেরেছে? কি যে বলেন ইমাম সাহেব, এই অবস্থা কি আমাদের আছে? আমরা আল্লাহর কাছে ছোট হব না, সমাজের কাছে আমরা বড় দেখাবো, কিন্তু মহান আল্লাহর যে ভাণ্ডার, সেই অফুরন্ত ভাণ্ডারে আমরা কখনো নাড়া দেব না, আর চাইবও না তার কাছে। কারণ আমরা তো অহংকারী, আমরা তো আসলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আশ্বস্তই না, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেই ভুলে গিয়েছি। আফসোস চৌধুরী সাহেব, আমরা অসুস্থতায় ভুগি, চিকিৎসা করাই, ওষুধ খাই, অনেক টাকা পয়সা খরচ করি, কিন্তু সুস্থ করার মালিক মহান আল্লাহর কাছে আমরা হাত তুলে বলি না, হে আল্লাহ, আমাকে সুস্থ করে দাও। যেই লোকটির শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি, জীবন প্রদীপ নিভে যাওয়ার আশঙ্কায় যে অস্থির চঞ্চল, সে কি কখনো বলেছে, ইয়া আল্লাহ, জীবনের কতগুলো বসন্ত পার করে এসেছি, কতগুলো ভালো সময়ে তোমার স্মরণ থেকে বিস্মৃত হয়েছি, তোমার দেওয়া আলো বাতাস, তোমার দেওয়া রিজিক ভক্ষণ করে বড় হলেও কখনো তোমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করিনি। আজ আমার জীবনের ক্রান্তিলগ্ন, দুনিয়ার সমস্ত আয়োজন আমার শরীরের বসন্ত ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। তারা আমাকে জানিয়েছে, তোমার চোখ বুঝবার দিন অতি সন্নিকটে। কোথাও আর কোনো আশা নেই, কিন্তু তারা হয়তো জানে না তাদের আশা যেখানে গিয়ে শেষ হয়। হে আমার আল্লাহ, তোমার ভরসার বুদবুদ সেখান থেকে যাত্রা শুরু করে। মাবুদ গো, আমি তো জানি তুমি সকল সমস্যার একমাত্র সমাধানদাতা, তুমি তো আশাফি, আরোগ্যদাতা। আমি আল্লাহর দিকে মুখ ফিরালাম, আমি অসহায় দুর্বল ছিন্ন বস্ত্র একজন। তারা বলছে আমার সকল আশা ফুরিয়ে গেছে, অথচ আমার সামনে আশার এক জ্বলজ্বলে প্রদীপ। তুমি কি আয়ুব আলাইহিসসালামকে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য দাওনি? তুমি কি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুনকে শান্ত শীতল করে দাওনি? তোমার নির্দেশেই কি দরিয়া ফুরে পথ তৈরি হয়নি নবী ঈসা আলাইহিসসালামের জন্য? তুমি যার রব, তার কি হতাশ হওয়ার কোনো কারণ থাকতে পারে? আমিও হতাশ হচ্ছি না ইয়া রব। আমার শরীরের তুমি আরোগ্য দান করো, আমাকে নতুন করে তোমাকে ডাকতে দাও, চিনতে দাও এবং আমাকে সাহায্য করো। চৌধুরী সাহেব, আমরা কি এভাবে কখনো আল্লাহকে ডাকতে পেরেছি? আল্লাহ যে বলেছেন আমাকে ডাকো, আল্লাহ যে বলেছেন আমাকে তোমরা ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এই ডাকার পদ্ধতি তো এইটা।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে নবী রাসূলদের জীবনচরিত নিয়ে এত সুন্দরভাবে আলোচনা করেছেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যতই অহংকারী হও, গর্বে তোমাদের বুক ফুলে উঠুক, তোমরা পা মাটিতে না ফেলতে পারো, কিন্তু তোমাদের শেষ ভরসার আশ্রয়স্থল হলাম আমি আল্লাহ। আল্লাহ এই শিক্ষাই আমাদেরকে এখানে দিয়েছেন। অথচ দেখেন, আল্লাহর এই দরবারে আমরা করা না নেড়ে আমরা ভুল জায়গায় ভুল পথে করা নাড়ছি। সেই কারণে আমাদের জীবন অশান্ত, অসচ্ছল এবং নানাবিধ দুরবস্থাপন্ন হয়ে আমরা ধুকে ধুকে মরছি। ইমাম সাহেব, আপনি একেবারে ঠিক কথা বলেছেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ একক, তার উপরে কেউ নাই। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, এই বিশ্বাস আমাদের অন্তরে বদ্ধমূল থাকতে হবে এবং আল্লাহর কাছে করুণা ভিক্ষা চাইতে হবে। কাকুতি মিনতি বিনয়ীভাবে ভিক্ষা চাওয়ার মতো করে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে দিবেন। সেই চাওয়া হবে আমার, একান্তই আমার, ব্যক্তিগতভাবে। আমরা কখনোই আমার চাওয়াটাকে আরেকজন দিয়ে চাওয়াইলে সেটার কোনো ফলাফল কখনোই আমরা পাব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের দিশা দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ভালো থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনার কাছ থেকে সাহায্য আমরা পেতে পারি সেই ধরনের অবস্থা আমাদের জন্য তৈরি করে দিন। চৌধুরী সাহেব, আপনি যেই বিষয়টির উপর আলোচনা শুরু করেছেন, এই বিষয়টি আরও দীর্ঘ হতে পারে। আজকে এই বিষয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। যতটুক করেছি ততটুক আল্লাহ কবুল করে নিন। আমিন, সুম্মা আমিন। ঠিকই বলেছেন ইমাম সাহেব, আজকে আর এই বিষয়ে বাড়াইতে চাই না। আরেকদিন আসব, তাহলে এই বিষয়টি এখানে থাকলো। এরপর থেকে আমরা আরেকদিন আলোচনা শুরু করব। তো আজ উঠি, আপনি ভালো থাকবেন। চৌধুরী সাহেব, সকাল সকাল আসলেন, ভালোই লাগলো। আবার আসবেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই আবার আসবো। ইমাম সাহেব, আজ আসি। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।